أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কিন্তু ইহুদি নাসারাদের উঙ্গলি ইশারায় উঠে আর বসে, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার। বাইতুল্লাহ শরীফের চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়েছে, করোনা ভাইরাস যাতে ঢুকতে না পারে। নিচতলায় তওয়াফ বন্ধ করে দিয়েছে, 11 মিনিটের বেশি থাকতে পারবে না। কোথায়? আল্লাহ তাআলা ডেইলি 120টা রহমত বাইতুল্লাহর উপরে নাজিল করেন, সেখান থেকে সারা বিশ্বে সারা। আমার নবীজি বলেন যে যখন তোমরা কোনো বিপদ আপদ বড় মুসিবত দেখো তো মসজিদের দিকে দৌড়াও, ইস্তেগফার করো, দোয়া করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, গুনাহ মাফ চাও। আর বিশ্ব মরল্লা ইহুদি আর নাসারা বুদ্ধি দিয়েছে, ঘরের থেকে বাইরে না ধরলে সোঁয়াশি ধরবে, মরে যাবে সব। এখন তাই কিছু কিছু বুদ্ধিজীবীরা এসে মসজিদেও কাশি খুশি হলে চলে মসজিদে যেতে পারবেন না। এটা হলো বুদ্ধিজীবীদের একটা কথা। আর আমাদের রাসূলের কথা কি, যখন কোনো বড় মুসিবত দেখো তোমরা তখন দৌড়াও মসজিদের দিকে। সাংঘর্ষিক হয়ে গেছে। অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্ব সন্ত্রাসরা, ইহুদি নাসারারা এ কথা আমাদের প্রশাসকদের মাথায় ঢুকাতে সক্ষম হয়েছে। আমরা যেটা বলি এটা কর, তাহলে বেঁচে যাবি। আল্লাহ কি বলে? ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া ইলাইহি তুরজাউন। সমস্ত কিছু আমার হাতের মুঠি, কুদ্দুতি হাতের মুঠির মধ্যে, হাতের তালুর মধ্যে আছে। আমি যা চাই তাই করতে পারি। তোমাদেরকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তোমরা ভালো কাজ করবে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। তুমি ভালো কাজ করবে, আমি তোমাকে শান্তি দিব। খারাপ কাজ করবে, তোমাকে আমি বিপদে ফেলাবো। খারাপ কাজ কি আমি বলতে বাধ্য। আজকে সমাজের মধ্যে আমরা এমন লোক আছি, বাপ মারা গেলে বোনদের ভাইদের হক দেয় না, দুর্বল ভাই বোনদের হক দেয় না। এরকম লোক বেলগরিয়া না থাকতে পারে, আমাদের দেশে আছে না নাই? দাড়িও আছে, টুপিও আছে, আল হাজর। কেউ ক্ষমতা বলে বাপের থেকে জোর জবরদস্তি লেখে নেই, ছোট ভাই বোনদেরকে মাহরুম করে। কেউ ছোট ভাই ক্ষমতাশীল তো বড় ভাই বোনদেরকে মাহরুম করে। এরকম জালেম, এরকম কারুন, নমরুদ, ফিরাউনের খাসলতওয়ালা নামাজি লোক এই সমাজে আছে না নাই? তো এদের প্রতি আল্লাহ রহমত কি, এদের কারণে তো আল্লাহ রহমত আসা বন্ধ হয়ে গেছে। আসবে কেউ জালেম, তো জালিম। এই জুলুম করে ভাই বোনের হক থেকে যারা এক জাররা খায়, জুলুম করে অত্যাচার করে খায়, তো ওই এক জাররা খাক আর বেশি খাক, পুরোটা শুকুরের গোস্ত খায়। ক্ষমতা বলে ভাই বোনদের হক দেয় না, ক্ষমতা বলে বড়দেরকে শ্রদ্ধা করে না, ক্ষমতা বলে ছোটদেরকে স্নেহ করে না, ক্ষমতা বলে আলিম উলামা এবং গুরুজনদেরকে ইজ্জত দেয় না। এই সমাজে আছে কিনা নাই? তোমার ক্ষমতা আছে, তোমার বুড়া বাবাকে দিয়ে তুমি লিখে নিয়ে ছোটদেরকে তুমি মাহরুম করে দিয়েছ। আল্লাহ তো একজন আছে কিনা নাই? কতটুকু নিবা তুমি? মরবার সময় কতটুকু নিবা? কয় হাত নিবা? লাশ খুঁজে পাওয়া যাবে কিনা এটা তো সন্দেহ আছে। ওই সমস্ত জালেমদের জুলুমের কারণে এই সমস্যাগুলি সমাজের মধ্যে হয়। এ তো একটা জুলুম। নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দা পশিদার বলাই তো নেই, এবং মানুষের কবরে সিজদা করে। এ ধরনের মানুষ এই সমাজে আছে কিনা নাই? যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হবে, যতক্ষণ পর্যন্ত রাসূলের সুন্নাতকে বুড়ো আঙ্গুলে দেখানো হবে, ততক্ষণ পর্যন্ত এক এক সময় একটা জিনিস আসবেই গজব হিসাবে, আর এটা গজব হিসাবে আসে আমাদেরকে কষ্ট দিবে। প্রশ্ন হলো, হুজুর গজব তো আসবে খারাপের প্রতি, আমি তো খারাপ করে নিতে, আমার প্রতি গজব আসবে কেন? যখন বৃষ্টি পড়ে তো শুধু অতিবৃষ্টি বা তুফান বাতাস আসে, মসজিদেও লাগে কি লাগে না? খালি স্কুলে লাগে না, শুধু সিনেমা হলে লাগে? লাগে তো মসজিদে ভাঙে। কারণ একজন খারাপের কারণে 10 জনকে কষ্ট ভোগ করতে হয়, কষ্ট ভোগ করতে হয়। কাজেই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের আকীদা নষ্ট করছে কিছু লোকেরা, বুদ্ধিজীবীরা। ওরা বলে আজকে কি নতুন ভাইরাস? যারা মুরব্বী আছেন জানেন, এরা আমরাও ছোটবেলায় দেখেছি, কলেরা শুরু হয়েছে, এক ঘরকে ঘর, গ্রামকে গ্রাম ঘন্টাতে সাফ হয়ে চলে গেছে। আবার এমনও হয়েছে পুরো বাড়ি সাফ হয়ে গেছে, 2-4 জন রয়ে গেছে, কিছু হয় নাই। ওরা খেদমত করেছে, কিছু হয়নি। কারণ হওয়া না হওয়া, ক্ষতি হওয়া না হওয়া,
ক্ষতি করার আর না করার, ক্ষতি দেওয়ার না দেওয়ার মালিককে, জীবনের মালিককে। সবাই একমত কিনা? না কোনো দুর্বলতা আছে? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বাঁচার জন্য তুমি যত সুরক্ষা তুমি দুর্গ তৈরি করো না কেন, তুমি মনে করছো আজ যাই সেখানে যাইতে পারবে না? করোনা ভাইরাসের ভয়ে ঘরের ভিতরে অন্ধকারে গর্তে লুকিয়ে যাও বলে তুমি মনে করেছো করোনা ভাইরাস যদি আল্লাহ দিতে চাই ওইখানে আল্লাহ পাঠাতে পারবে না, ওইখানে পাঠাতে পারবে না। একটা বিষয় হলো মানুষকে বেঁচে চলা উচিত, সেটার অস্বীকার কেউ ইসলাম করে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন কয়জন থাকে দেখুন। আপনার অনেকে মনে কিছু নেবেন না, অনেকে মাশাআল্লাহ খুব ভালো কাপড় চোপড় পরেন কিন্তু মিসওয়াক করে না, মিসওয়াক করে না, পায়খানা প্রস্তাব করে ঢিলা কুলুক নেয় না, প্রস্তাব করলো আর পানি ডালে দিলে উঠলো, এরপরে 2-3 ফোঁটা বলি রামটা অল্প না বাক্য দিল, সে যে আল্লাহ আকবার নামাজ পড়ে। পবিত্রতা নাই, পবিত্রতা নাই। প্রস্তাব পায়খানা করে ঢিলা কুলুক করে না, পানি ব্যবহার করে না, এমন ভদ্রলোক দেশে আছে কিনা? নাই। এগুলি আমদানি হয়েছে ইহুদি নাসারাদের কাছ থেকে। এরা কি করে? সারাদিন হাগে আর মুতে আর টয়লেট পেপার ব্যবহার করে, পুরা শরীরে নাপাক দুর্গন্ধ হয়ে আছে। পানি তো লাগায় নাই, পানি তো লাগায় নাই, তো করোনা ভাইরাস তোকে ধরবে না কাকে ধরবে? তারপরে দেখেন পরিষ্কার করার কথা আছে, মাথা চুল রাখো পরিষ্কার কর, মুছ রাখো, মুছ আছে বা নাই, যেভাবে সুন্নত রাখতে হবে রাখো, পরিষ্কার রাখো। বগলের পশম কাটে না, নামের নিচে পশম কাটে না, এরকম গান্দা লোক আছে কিনা? নাই। সারাদিন বডি স্প্রে করে আর টাই একটা ঝুলে দিয়ে মনে করে সে বড় ভদ্রলোক। বডি স্প্রে করে তুমি তো বাইরের দুর্গন্ধ থামাতে পারছো, ভিতরের রোগ জীবাণু কেমনে থামাবা? ইসলাম কি শিখেছে? নামাজ পড়ার আগে নামাজের ভিতরে বাইরে 13 ফরজ আছে না নাই? বাইরে ফরজ কি আছে? আছে না নাই? জাগা পাক, শরীর পাক, জামা পাক আছে না নাই? আছে কি না? তো ইসলামে তো পবিত্রতার কথা, পরিচ্ছন্নতার কথা সবচেয়ে বেশি। আজকে আমাদের মেডিকেল সায়েন্স যেটা বলে খালি সাবান দিয়ে হাত দাও, সাবান দিয়ে হাত দাও, পায়খানা প্রস্তাব করে ঢিলা কুলুক নিও না, খালি টয়লেট দিয়ে মুছি নাও, তাহলে পরিষ্কার হয়ে গেল? কখনো হবে না, কখনো হবে না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার ব্যাপারে এমন কথা বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিফু আফনিয়াতাকুম। দুটো শব্দ, নাযিফু আর হলো আফনিয়াতাকুম। তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তোমাদের বাড়ির আঙ্গিনা সমূহ। বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার রাখতে বলেছেন আমাদের প্রিয় নবীজি হাদিসের মধ্যে। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শরীর পরিষ্কারের কথা এই জায়গায় বললেন না, এই জায়গায় গেঞ্জি গায়ে দিয়ে ওটা পরিষ্কার কথা বললেন না, জামা পরিষ্কারের কথা বললেন না, আমরা যেখানে শুই বসি ওটা পরিষ্কার কথা বললেন না, আঙ্গিনা পরিষ্কার কথা বললেন কেন? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন খুব ছোট, তার অর্থ তথ্য হতো বহুত বিরাট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইছেন যে ব্যক্তি তার বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, অভ্যস্ত, পরিষ্কার চলতে অভ্যস্ত, সে তার ঘরকে থাকার বাড়িকেও পরিষ্কার রাখবে। আঙ্গিনার চেয়ে বেশি পরিষ্কার না কম পরিষ্কার? বেশি পরিষ্কার রাখবে। যে রুমে থাকে এই রুমকে আরো পরিষ্কার রাখবে, যে খাটে শোয় সেই খাটের বিছনা চাদরকে আরো পরিষ্কার রাখবে। এবং যে ব্যক্তি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চলা অভ্যাস, সেই ব্যক্তি তার পরিধেয় কাপড় চোপড়কে আরো পরিষ্কার রাখবে, সেই ব্যক্তি তার গেঞ্জিকে আরো পরিষ্কার রাখবে। এরপরে সেই ব্যক্তি তার শরীরকে আরো পবিত্র, পরিচ্ছন্ন এবং পরিষ্কার রাখবে। সর্বোপরি রাসূল বুঝাতে চাইছেন তোমাদের দিলের মধ্যে যে হিংসা, হাসাদ আর লোভ, মানুষকে অত্যাচার জুলুম করার যে অন্যায় দিলের মধ্যে গামদা হয়ে আছে, দিলকে সে সর্বোচ্চ পরিষ্কার রাখবে। নাযিফু আফনিয়াতাকুমের তর্জমা হলো এই কথা, বুঝতে পেরেছেন? কাজে আমরা কোনো বুদ্ধিজীবীর সাথে দ্বিমত নয়। দ্বিমত এক জায়গায়, একজনে বলে, এক বুদ্ধিজীবী বলে যে খবরদার মসজিদে যাইও না, মসজিদে যায় না, মসজিদ তো আমাদের সমস্যার সমাধানের জায়গা, যারা কলমা বিশ্বাসী সমস্যার সমাধানের জায়গা। আরেকজনে বলে যে এগুলি গজব টজব, এ কথা বলবেন না, গুজব উড়াবেন না। গুজব তো তোমরা উড়াচ্ছ, তোমরা তোমাদের বুদ্ধি দিয়ে বলছো মানুষ সব ভক্তের ভিতরে লুকিয়ে যাও, ঘরের ভিতর থেকে বাইরে বাইরে। আমার আল্লাহ কে এরকম যে তুমি ঘরের ভিতরে লুকিয়ে দেখতে পারবে না? আমি ঘটনাটা বলতে যাব না। ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা আছে এই আয়াতের প্রসঙ্গে, যে আয়াতটা আমি পড়েছি আপনাদের সামনে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি কি মনে করেছ
তুমি ঘরে অপরাধ করবে দুনিয়ার সব কিছু, আর সুরক্ষিত দুর্গের ভিতরে তুমি দরজা বন্ধ করে বসে থাকলে আমার আজরাইল সেখানে ঢুকতে পারবে না, করোনা ভাইরাস সেখানে ঢুকতে পারবে না। বেকুবের দল প্রতিরক্ষার জন্য, প্রতিরোধকের জন্য, প্রতিষেধকের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কোথায় আছে? শহরকে শহর, গ্রামকে গ্রাম, ড্রেনকে ড্রেন, সবগুলি নোংরা পরিবেশে তৈরি হয়ে আছে। ওটা পরিষ্কার না করি ঘরের ভিতরে লুকিয়ে থাকলে হবে? নিজের শরীর অপরিষ্কার হয়ে আছে, নিজের শরীরে স্প্রে করো, পায়খানা প্রস্তাব করে পানি ব্যবহার করো না, নিজের শরীরের পশমগুলিকে পরিষ্কার করো না। নখ রাখা একটা এত বড় লম্বা লম্বা আমাদের যুবতীরা রাখে, যুবকরা রাখে, পায়খানা প্রস্তাব করো ওই আঙ্গুল দিয়ে। তো নখের ভিতরে কি আছে তোমার দেখছো কোনোদিন? লেল পালিশ লাগা দিয়ে পরিষ্কার করছো, সুন্দর দেখাচ্ছ। কাজে মানুষের আমলের কারণে মানুষের কাছে গজব আসে। করোনা ভাইরাস একটা আল্লাহর গজব। এক বুদ্ধিজীবী বলে যে এটা আল্লাহ গজব টজব বলবে, গুজব উড়াবেন না, আল্লাহ গজব বলতে কিছু নাই। তুই কলমা ছাড়ি দে, কলমা ছাড়ি দে। আল্লাহ তাআলা বলেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সব কিছুর মালিক আমি। আমি যখন যাকে যেটা চাই সেটা দিই। একই ঘরের মধ্যে 5 জন লোক বসবাস করে, 5 জন লোক একজন করোনা ভাইরাস বা যে কোনো ভাইরাসে আক্রান্ত, ওই আক্রান্ত খেদমত করে 3 জন লোক বাঁচা যায়, 1 জন লোক মরে যায়। কে মারে? সবাই বলেন কে মারে? করোনা ভাইরাসে মারে না আল্লাহ মারে? মানুষের কথার মধ্যে তদন্ত মধ্যে ভুল আছে কিনা নাই? কদিন আগে শুনলাম 3 জন করোনা ভাইরাস বাংলাদেশে ধরা পড়েছে। আবার কদিন আগে শুনলাম যে না 3 জন এগুলি করোনা ভাইরাস টাইরাসের মধ্যে নাই। হচ্ছে মূল বিষয় যেটা আল্লাহর প্রতি ইয়াকিন আর আস্থা, আল্লাহর প্রতি ইয়াকিন আর আস্থা রেখে সুন্দর আমল করা, ইনসাফের আমল করা, জুলুমের আমল থেকে বেঁচে থাকা। দাড়ি টুপি পাগড়ি বাঁধে জুলুম অত্যাচার করবা, মনে করেন আল্লাহর আযাব থেকে তুমি বাঁচতে পারবা। শিরিক করবা, মানুষ মানুষকে সিজদা করবা, মানুষ মানুষকে সিজদা করে, মানুষ কবরকে সিজদা করে তুমি করোনা ভাইরাস থেকে বাঁচবা, সে আশা করছো মিথ্যা কথা। তবে হ্যাঁ, সেদিন রাজশাহীর এক বড় ডাক্তার বলতেছিলেন যারা নামাজি এদিকে করোনা ভাইরাসে ধরবে না। বড় ডাক্তার কেন? এরা নামাজিরা ডেলি কমসে কম 5 বার ওযু করে, জীবাণু থাকবে কই? হাত ধুয়ে, পা ধুয়ে, মাথা মোছা করে, আবার কানের সিদ্ধের ভিতরে আঙুল ঢুকাই দেয়, এখান দিয়ে আবার এমনি পরিষ্কার করে, নাকের সিদ্ধ পর্যন্ত গুতায় ময়লা বাইর করে। ঠিক কিনা ভাই? পায়খানা করেছে, প্রস্তাব করেছে, টয়লেট পেপার ঢিলা ব্যবহার করেছে, করে আবার ঘুরি গাড়ি পরিষ্কার হয়ে যাওয়ার পরে আবার পানি ডালি পরিষ্কার করেছে, আবার পানি ডালি পরিষ্কার করেছে। ওগুলি তো সমস্ত নোংরা ব্যক্তি, যা উপরে বিটফাট ভিতরে সদর ঘাট, উপরে বিটফাট ভিতরে সদর ঘাট, উপর দিয়ে স্প্রে মারি নিজেদের দুর্গন্ধ দূর করে, ভিতরের মধ্যে সব ময়লা ঢুকে দিচ্ছে। এই জন্য মেরে ভাই, 1 নম্বর আল্লাহর হক আদায় করা, রাসূলের হক আদায় করা, বান্দার হক আদায় করা। আল্লাহর হক আল্লাহ যেটা চাইছেন সেটা দেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর বিধানকে আদায় করার নাম হলো আল্লাহর হক আল্লাহকে দিয়ে দেওয়া। আল্লাহর হক যখন আদায় করবে তো বান্দার হক আল্লাহ দিয়ে দিবে, তাকে বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। করোনা ভাইরাসের জন্য ঘরে দরজা বন্ধ করে লুকিয়ে থাকবেন, বসে থাকবেন, তারপর মনে করেন বেঁচে যাবেন। যারে ধরার আছে ঘরের ভিতরে থাকলেও ধরবে, বাইরে থাকলে ধরবে। তবে হ্যাঁ, প্রতিরোধক হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয় যে পরিষ্কার পরিচ্ছন্ন, সরকার যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, কোরআন সুন্নাহ বিরোধী নয় এমন পরামর্শ দেন, সেই পরামর্শগুলিকে গ্রহণ করা উচিত। সে পরামর্শগুলিকে গ্রহণ করা উচিত। তা না করি তা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, সব ঘরের ভিতরে ঢুকান। কেন? ঘরের ভিতরে ঢুকলে আর করোনা ভাইরাস ধরতে পারবে না। আল্লাহ তাআলা বলেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত। কই যাবে তুমি? কই যাবে তুমি? যেখানে যাবে সেখানে আমি আল্লাহ আছি, সেখানে আমার আল্লাহ ফেরেশতারা আছে, ওইখানে ঢুকি মারবে। আমি সামনের দিকে আর দীর্ঘায়িত করছি না। একটা ঘটনা, সুন্দর ঘটনা ছিল, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলোচনা করেছেন, সেটা দিকে গেলে লম্বা হয়ে যাবে। আমি মৌলানা শফিক আসিফকে আর পিছাতে যাচ্ছি না, খুবই দরকার ওনার বয়ান শোনা। আমি এলাকাবাসীদের কাছে অনুরোধ করব, এই যে আমাদের ভাই বললেন, মৌলানা রফিক সাহেব ওনাকে বলেছেন যে একটা মক্তব করা যায় না, মক্তব্য জায়গাতে পড়িয়ে আছে, এখানে বিরাট অক্ষ করা জায়গায় আছে। নেতৃত্ব আর কর্তৃত্ব এটা বড় একটা রোগ।
যে যে কাজ জানে না সেই কাজ দিয়ে হাতাহাতি করা ঠিক না। যারা যে কাজ জানে তাদের সাথে পরামর্শ করতে হয়। বিল্ডিং করতে হলে কার দরকার ভাই? কার দরকার? চুল কাটবেন প্রেসিডেন্ট সাহেব, প্রধানমন্ত্রী সাহেব যদি কারো চুল কাটে, চুল কাটতে কার দরকার? কেন প্রেসিডেন্ট সাহেবের এত ক্ষমতা, দেশের সর্বময় ক্ষমতার মালিক তিনি। তো প্রেসিডেন্ট সাহেব নিজের চুলটাকে নিজে কাটি ফেলাতে পারেন। নাপিতের দরকার হয়, হয় কি হয় না? বিল্ডিং করতে ইঞ্জিনিয়ার দরকার হয় কি হয় না? পেট কাটতে হলে চিকিৎসার জন্য কার কাছে যেতে হয়? ডাক্তার দরকার হয়। আর ইমামতি করতে হলে ডাক্তার লাগে না ইঞ্জিনিয়ার লাগে? কে লাগে? মৌলানা সাহেবের দরকার হয়, মৌলানা সাহেবের দরকার হয়। প্রত্যেক কাজে আলাদা আলাদা লোক আছে। মাদ্রাসা করতে হলে যারা মাদ্রাসায় পড়েছে পড়াচ্ছে, মাদ্রাসা করেছে করাচ্ছে, তাদের পরামর্শ লাগবে। আর এই ভুল করার কারণে আমাদের দেশের মধ্যে কিছু হাতাহাতি তবলিগলা বাড়িছে। একে যে আলেম ওলামা লাগবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার আমরা কুলি মজদুর আছি, আমরা দিন পুরা চিন্তা করি ফেলা। কেন? দিনের বড় যারা তাদের কাছে না গেলে দিন কোনদিন শুদ্ধ হবে না। কাজে দিনের বড়দের কাছ থেকে দিন জানতে হবে, শিখতে হবে। নামাজ পড়তে হলে নামাজ যে শিখছে শিখাচ্ছে তার কাছ থেকে শিখতে হবে। মাদ্রাসা করতে হলে মাদ্রাসার সব কিছু আপনার, বিল্ডিং এর ইট পাথর রড সিমেন্ট টাকা পয়সা সব আপনার। ইঞ্জিনিয়ার সব আসে মাতবরি করে যে এইভাবে করতে হবে, রোয়াটা এতটা, কলম এই কয়টা, ঠিক কিনা ভাই? আমার মনে হয় আমার বেলঘরিয়াবাসী, আমার চেয়ারম্যান সাহেব সহ, বাদশা ভাই সহ, আরো যারা আছেন সাইফুল ভাই সব মিলে যদি মনে করেন জায়গায়, ওই জায়গা তো বলেই আছে আপনাদের, আমি নিজেই তো জানি আপনাদের কিন্তু বিরাট জায়গা পড়ে আছে করা মাদ্রাসার জন্য। হাত করতে হয়তো হবে মরদের হাত তুললে হয়, শুধু টাকা দিয়ে মাদ্রাসা হয় না। মাদ্রাসা করার সিস্টেম আছে, পদ্ধতি আছে। ইনশাআল্লাহ যখন চেয়ারম্যান সাহেব মুক্তি বাড়িয়ে গেছে, ইনশাআল্লাহ আমি মনে করি অনতি বিলম্বে বেলঘরিয়াতে একটা মাদ্রাসাও ইনশাআল্লাহ হয়ে যাবে। কি বলেন? আপনারা দোয়া করতে পারেন না সবাই? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন। আর সবচেয়ে বড় বিষয় হলো ভাই, করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো, যারা পিতার সাথে মাতার সাথে বেয়াদবি করেছ ক্ষমা চেয়ে নাও। পিতা মাতার সাথে বেয়াদবি করলে তার উপরে আল্লাহর গজব আসে। যারা ভাই বোনের হক চুরি চামারি করি, জোর জবরদস্তি করি বাপ মার থেকে লিখে নিয়েছ, অথবা তাদেরকে বাপ মা মৃত্যুর পরে তাদেরকে দেওয়া নাই, তাদের হক তাদেরকে পুরাই দিয়ে দাও। শিরিক করিও না, মানুষকে সিজদা করিও না। 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আর গুরুত্ব সহকারে পুরুষরা মসজিদে গিয়ে পড়বে, মহিলারা ঘরে কোনায় পড়বে। রমজান শরীফ রোজাগুলিকে ঠিক মতো আদায় করবে, পাক পবিত্রতা অর্জন করবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত সুন্দর পবিত্রতা অর্জন করার কথা কেউ বলতে পারেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমার প্রতি গোসল ফরজ হয়ে যায়, দইলা মুসনায়া মাসুলের আগাল থেকে পায়ের তালু পর্যন্ত এক জায়গা বড় জায়গা বাকি না থাকে, পরিষ্কার করে ফেলো। পায়খানা প্রস্তাব করেছ, ধীরা কুলুক ব্যবহার করো, ধৌ পরিষ্কার করে ফেলো, পরিষ্কার করে ফেলো। তারপরে তোমার শরীরকে পরিষ্কার রাখো, ঘরে নোংরা জিনিস রেখো না। ড্রেনের মধ্যে গান্ডা পড়েছে, এলাকাবাসী নামে যাও, পরিষ্কার করো। কতক্ষণ সরকারি কর্মচারী দিকে থেকে থাকবা? যেখানে সেখানে পায়খানা প্রস্তাব করো না, যেখানে সেখানে নোংরা ফেলাও না, যেখানে সেখানে তোমরা থুতু ফেলেও না। কই, এগুলি তো আমরা করি না। এত রাসূল বার্তাই দিয়েছেন। কাজে এগুলির থেকে বাঁচার জন্য 1 নম্বর বিষয় আল্লাহর বিধানগুলিকে মানা, রসুলের সুন্নত অনুযায়ী। আল্লাহর বিধান কার সুন্নত অনুযায়ী মানা? রসুলের সুন্নত অনুযায়ী মানা 1 নম্বর। 2 বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি ইস্তিগফার। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। 4টা দুনিয়ার মধ্যে পাচ্ছেন আপনি, মৃত্যু পরে জান্নাত। ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি ক্ষমা চাওয়া। ইনফিরাদি, ইস্তেমাই, যেভাবে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। পিছনের গুনাহকে ছেড়ে দেওয়া, সামনের গুনাহ আর না করার আল্লাহর সাথে অঙ্গীকার করা। করবো তো সবাই ইনশাআল্লাহ? করোনা ভাইরাসের বাবা আসবে না আমাদের কাছে, ইনশাআল্লাহ আসবে। যদি আসে তো আমার গুনাহের কারণে আসবে, 10 জন কষ্ট করবে। ইস্তিগফার করা করবেন তো ইনশাআল্লাহ? আর সবাই নামাজে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বারবার পড়বেন। মাসনুন দোয়াগুলি আদায় করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি তিলাওয়াত করবেন।
আর জুলুম অত্যাচার ছেড়ে দিব, ঘুষ আর সুদ ছেড়ে দিব, আল্লাহ তাআলা আমাদেরকে করোনা ভাইরাস দিবেন না ইনশাআল্লাহ, হবে না। এই জন্য ভাই সংক্ষেপে মানুষকে কেউ বলে যে গুজব না ছড়ায়, আমি বলি কিছু বুদ্ধিজীবীরা ইহুদি আর নাসারাদের কথা বুঝা হোক না বুঝা হোক, বুদ্ধিজীবীরা একটা গুজব ছড়াচ্ছে, ঘরের ভিতরে ঢুকো। ঘরের ভিতরে কদিন বসে থাকবে? কয়দিন বসে থাকবে? ঘরের ভিতরে বসে থাকলে করোনা ভাইরাস থেকে বাঁচা যাবে? করোনা ভাইরাস দেয় আল্লাহ, উঠাই নিব কে? গজব দেয় কে? উঠাই নিবে কে? এই গজব থেকে বাঁচার জন্য ঘরের ভিতরে লুকিয়ে থাকে, খালি বসে বসে টেলিভিশনের নাটক আর উলঙ্গ নাচ দেখবেন, আল্লাহ হুকুম মানা লাগবে না, করোনা ভাইরাস চলে যাবে? মিথ্যা কথা। ঘরের ভিতরে ঘরের বাইরে অযথা ঘোরাফেরাও করবো না, অযথা ঘোরাফেরাও করবো না, প্রয়োজন অনুযায়ী ঘরের ভিতরে থাকবো, বাইরে আসবো, আল্লাহ হুকুম মানা অনুযায়ী রাসূলের সুন্নাত অনুযায়ী চলবো এবং নোংরা পরিবেশ থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। অসুস্থ হলে মেডিকেল সায়েন্স অনুযায়ী ডাক্তাররা শরণাপন্ন হবো, দোষের কিছু নেই, মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এই একই এখন মানুষের দিনে বুঝে দেওয়া হচ্ছে মক্কা শরীফকে বন্ধ কর, নাহলে করোনা ভাইরাসে ধরবে। এটা একটা গলত একদিন ঢুকানো হচ্ছে, এই একদিন থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর গজব যেখানে যাও সেখানে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত উম্মতকে, বিশেষ করে আমার বেলগড়িয়াবাসীদেরকে, আমাদের অত্র এলাকার লোকদেরকে আল্লাহর হুকুম নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমি আমাদের অত্র এলাকার সমস্ত জওয়ান বুড়া মেয়ে পুরুষ, বিশেষ করে যুবক ভাই যারা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি না, তাদের জন্য দোয়া করি এবং ধন্যবাদ জানিয়ে, এবং যারা আসছেন কষ্ট করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর নির্দেশনামূলক আলোচনা আমরা শুনলাম এতক্ষণ।